আইডেন্টিটি বা ধর্মের মৌলিক বিষয়ের উপর আঘাত করবে আর আমি এটা সহ্য করবো, তার কোনো বিচারের বিধান রাখবো না, শাস্তির ব্যবস্থা রাখবো না। কোরআনের কয়েকটা আয়াত শুধু আমি বাংলা তর্জমাগুলো বলছি। পবিত্র কোরআন মানুষকে যে কোনো ধর্ম গ্রহণ এবং বর্জন করবার স্বাধীনতা প্রদান করেছে। যেমন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, সূরা বাকারার মধ্যে এটা আছে। যার ইচ্ছা হয় বিশ্বাস করুক, যার ইচ্ছা হয় অস্বীকার করুক, সূরা কাহফের মধ্যে এটা আছে। আপনি তো বাংলা বই থেকে বলছেন, আমার বই থেকে এগুলো ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ থেকে আমি বলছি। ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদে ফিদ্দিনের যে মূল থিম যেটা, সেটাকে আপনাকে বুঝতে হবে। সেটা হইল যে কোন ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কাউকে বাধ্য করা যাবে না, কিন্তু ধর্ম গ্রহণ করার পরে ধর্ম ত্যাগ করা হবে, এর অর্থ এই নয়। লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কাউকে বল প্রয়োগ করা যাবে না, এটা হলো তার অর্থ। আপনি কোথা থেকে আনছেন সেটা আমি জানি না, আমি তার একুরেট। আমি লা ইকরাহা অর্থ হইল কোনো জবরদস্তি নেই ফিদ্দিন, দিন গ্রহণ করার ক্ষেত্রে। কিন্তু না, আমি কাউকে আপনার খোলা চিঠিতে তাহলে আপনি একটা ঘটনা দেখান যে কোন আলিম ওলামা বা মুসলমান রাষ্ট্র আরেকজন কাফেরকে ও মুসলমানকে জোর করে মুসলমান বানিয়েছে। তাহলে সেই ইসলামের গত মাসের ঘটনা, এই দেশে 8 থেকে 10% অমুসলিম আছে। বাংলাদেশে কেউ কোন অমুসলিমকে জোর করে ইসলাম ধর্ম অমুসলিম শুধু না, আপনাকে আমি বলি মুসলমানকে আপনি মুসলমান বানাচ্ছেন। আমরা বাংলাদেশে বসবাস করি, এখানে অন্য কোন দেশের নাগরিককে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে বাধ্য করা যাবে না, কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করার পরে বাংলাদেশের আইন, এখানকার বিধিবিধান, এখানের সংবিধানটাকে মেনে চলতে হবে, এটাই আমার কথা। তাহলে আপনাকে বলি, খবরের কাগজে বেরিয়েছে বগুড়ার একটা গ্রামে গত মাসে জামাতি ইসলামী আওয়ামী লীগের 13 জন কর্মীকে মসজিদে এনে তওবা পড়িয়ে মুসলমান করেছে। সত্য পত্রিকা আপনি বিশ্বাস করেন? সব কথা মানেন আপনি? না, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদেরকে সেই মামলা হিসেবে করতে হবে। এই দেশে কি সব মামলা সত্য হয়? না, আমি যদি আপনার বিরুদ্ধে অনেক মামলা করি, আমি সত্য হইতে পারে, মামলার মিথ্যা হইতে পারে, এটা জাস্টিফাইড করে তো এটা হবে। সেটা আপনাকে বলছি, পত্রিকায় কি আসলো মামলা কিসে হলো? এই মামলা তো আসিফের বিরুদ্ধে হয়েছিল, মামলা তো রাজীবের বিরুদ্ধে হয়েছিল, কিন্তু আসিফ রাজীবের বিচার তো হয় না। সরকার তো নির্দেশিকা মানে না, হাইকোর্ট যে মাওলানা সাহেব হাইকোর্ট যে নির্দেশিকা দিয়েছিল রাজীব